সালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল বা পরশুর একটা আ ফেসবুক পোস্ট নিয়ে একটু কথা বলতে চাই, যেখানে ফারজানা রূপার ব্যাপারে কথা বলা হয়েছে। আ ৭১ টিভির কথিত সাংবাদিক তারা কি করেছে বিগত দিনে এই কথা আ আমাদের অথবা কাউকে বলে দেওয়ার কিছু নাই, স্মরণ করিয়ে দেওয়ার কিছু নাই। আ ফারজানা রূপা তিনি আ কোর্টে বলেছেন, "আমার ছোট্ট একটা বাচ্চা আছে। আমরা স্বামী-স্ত্রী ৬ মাস ধরে কারাগারে। স্বাভাবিক জীবনে ফিরতে জামিন দিন।" তিনি এই কথা বলেছেন। ছোট্ট একটা বাচ্চা আছে। আসলেই এটা অমানবিক। খুব কষ্টের কথাও। এ নিয়ে একজন ফেসবুকে লিখেছেন, "একজন মায়ের এই আর্তনাদের জবাব স্বৈরাচার ইউনূস সরকারকে দিতে হবে। কি দোষ এই মায়ের? কি দোষ করেছে ৭১ টিভির ফারজানা আপা? কি দোষ করেছে এটা ব্যাখ্যা করা বাংলাদেশের মানুষের কাছে খুব বেশি প্রয়োজন আছে বলে মনে করি না। আমি শুধুমাত্র আমার কথা বলতে চাই। ২০১৫ র ১৯শে জানুয়ারি আমার বাসায় পুলিশ এসেছে। আওয়ামী লীগের আমলে আমার বিরুদ্ধে কোথাও একটি মামলা ছিল, একটা জিডি ছিল, এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবেন না। কাউকে অহেতুক কষ্ট দিয়েছি, একটি ধমক দিয়েছি, কারো উপরে প্রভাব খাটিয়েছি, এমন কথা কেউ বলতে পারবেন না। তারপরেও রাজনৈতিক কারণে শুধুমাত্র আমার বাসায় পুলিশ এসেছে। আমাকে না পেয়ে আমার স্ত্রীকে ওই পুলিশ রেডি করিয়েছে। তাকে নিয়ে যাবে, অ্যারেস্ট করবে। শুধু তাই নয়, আমার ছোট্ট সন্তান, ১.৫ বছরের সন্তান, সেই মেয়েটাকে পর্যন্ত রেডি করানো হয়েছে। কাপড়-চোপড় পরানো হয়েছে, তাকে নিয়ে যাবে। কি অপরাধ করেছিল আমার এই ছোট্ট সন্তানটা বলেন তো? আমার না হয় রাজনৈতিক একটা পরিচয় ছিল। আমি না হয় রাজনৈতিকভাবে অ্যাক্টিভ ছিলাম। এ কারণে বলতে পারেন। কিন্তু কোথাও গাড়ি ভেঙেছি, কোথাও আগুন দিয়েছি, কাউকে জুলুম করেছি, এমন তো কোনো নজির কেউ দিতে পারবে না। আমি আদাবরে এখনো থাকি, মোহাম্মদপুরে এখনো থাকি। কেউ বলুক সে আওয়ামী লীগের কোনো ভাই অথবা অন্য কেউ যে সে কারো উপরে জুলুম করেছে, কাউকে ধমক দিয়ে কথা বলেছে, এ কথা কেউ তো বলতে পারবে না। আমরা কি অন্যায় করেছিলাম? আমরা কি ভুলে গেছি কক্সবাজারের একজন বিএনপি নেতার কথা? যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তার সন্তানদেরকে ফোন দেয়া হয়েছে। সন্তানরা কথা বলতেছিল। সেই মুহূর্তে তাকে ক্রসফায়ার দেয়া হয়েছে। এর চেয়ে অমানবিক কি হতে পারে? শুধু কি তাই? ঢাকার মোহাম্মদপুর থেকে ২৮ জন জামায়াতের বোনদেরকে ধরা হলো। তার মধ্যে গর্ভবতী মহিলা ছিলেন সম্ভবত। ছোট, ছোট বাচ্চার মায়েরা ছিলেন। তাদেরকে কোর্টে লিফটে উঠানো হয় নাই। ৬-৭ তলা পর্যন্ত হাঁটিয়ে উঠানো হয়েছে। এরকম নজির কত লাগবে? কত জুলুম এরকম করা হয়েছে? আমরা কি ভুলে গেছি? অন্যায়ভাবে ধরে ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে পায়ে গুলি করা হয়েছে, স্পটে মেরে ফেলা হয়েছে। এরকম কত ঘটনার কথা বলব। কোন সন্তানটা এজন্য দায়ী ছিল? এই যে মোহাম্মদপুরে ২৮ জন বোনকে ধরা হয়েছিল, তাদের নামে বিগত দিনে একটা মামলা ছিল কোথাও? তারা কোথাও জুলুম করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, এমন কোন নজির কি আছে? কোথাও চাঁদাবাজি করেছে, ২ টা টাকা ইনকাম করেছে জোর করে, এমন কোন নজির কি আছে? সেই ছোট্ট, ছোট্ট সন্তানগুলোর কি দোষ ছিল? এই নিরীহ মা-বোনদের কি দোষ ছিল? আজকে ফারজানা রূপারা কোটি, কোটি টাকার মালিক হয়েছে। এই মুহূর্তে এদের যদি মানবিক কারণ দেখিয়ে জামিন দেওয়া হয়, তাহলে ভবিষ্যতেও এ ধরনের অন্যায় কাজ বাংলাদেশে চলতেই থাকবে। সেজন্যে এদের বিচার হওয়া উচিত। কোনোভাবেই এদের জামিন দেওয়া উচিত নয়। যদি দেয়া হয়, তাহলে অন্যরা প্রশ্রয় পাবে। আর এ থেকে আমাদেরও এবং এখন যারা বাড়াবাড়ি করছি, আমাদেরও শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এইসব থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের হেফাজতের জন্যে আমাদের চেষ্টা করার, একতাবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।